ডিপ্রেশনে ভুগছে, ঠিক আছে, এনজাইটিতে ভুগছে। তো আজকে আমাদের সাথে রয়েছে পার্থ প্রতিম, এন্ড কি বলতে চাইবো আজকে এই মেন্টাল হেলথ ক্যাম্পকে নিয়ে? আমরা মনে করছি বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের তরফ থেকে শরীর যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মন। শরীরের চিকিৎসা তো আমরা করেই থাকি, কিন্তু মনের চিকিৎসা কজন করি? আমরা মনে করি প্রত্যেকের মনের চিকিৎসার প্রয়োজন রয়েছে। অনেকে ভাবে যে আমি একটা কোনো মানসিক স্বাস্থ্য বন্ধুর কাছে গেলাম তার মানে আমি পাগল হয়ে গেছি, এটাই ভুল ধারণা। আরে ভাই, তুমি কোনো একটা ডাক্তারের কাছে যদি তুমি যাও জ্বর হয়েছে বলে, তার মানে কি তুমি একদম মর্গে চলে গেলে, তুমি কি মরে গেলে? তা তো নয়। তো প্রত্যেক মানুষেরই কাউন্সেলিং দরকার রয়েছে, আমরা সেটা বোঝাতে চাইছি এবং এখানে একদম বিনামূল্যে আমরা সেই সুযোগটা করে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি, যে সংস্থার সঙ্গে আমরা যুক্ত ব্যক্তিগতভাবে, আমি, অনিমেষ, কৌশিক, সত্যব্রত, এরা ওই ইনস্টিটিউশনের আমরা ট্রাস্টি। তো আমরা মিলে কি করেছি যে একটা কোলাবোরেশন করার চেষ্টা করেছি। কোলাবোরেট করে কি বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্ট থাকবে, তারা সমস্ত ব্যাপারটা আয়োজন করবে এবং বাকি সব রকম হেল্প দিয়ে সাহায্য করছেন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। তো আমরা আগে একবার করেছিলাম, আজকেও এবার করলাম। আমাদের প্রতি বছরে একটা করে বা দুটো করে আমরা চেষ্টা করি যে মানুষের মনের খবর নিতে। ঠাকুরমা স্বামীজি সেটাই চেয়েছিলেন, মানুষের মন যাতে ভালো থাকে, সেই পরিস্থিতিটা আমরা তৈরি করে দিচ্ছি। সবাইকে অনুরোধ করবো কেউ কিছু এই অনুষ্ঠানটার উপর বলুক। তোমার কেমন লাগলো তুমি বলো রাজীব ভাই? আমি তো বলবো, বাট আমি কিন্তু সবার থেকে শেষে বলবো, কারণ এখন অনেকজন রয়েছে, তাদের এখানে প্রত্যেকটা তারা কি বলতে চাইছে সেই বিষয়টা কিন্তু এখানে আগে তুলে ধরবো, তারপর আমি নিশ্চয়ই আমি নিজের বিষয়টা বলবো। এন্ড এখন আমাদের চলে আসছে, এখানে আমাদের দুজন রয়েছেন, চলে আসুন ম্যাডাম, চলে আসুন।